ডিরেক্ট সেলের জন্য কিভাবে কাজ করবে, কোন মেথডে ডিরেক্ট সেলের জন্য আমরা কাজ করতে পারি? সরাসরি সেল পাওয়ার জন্য, সরাসরি কমিউনিকেট করে সেল পাওয়ার জন্য আমরা তো নানানভাবে সেলের বিজ্ঞাপন দিয়ে ডিজিটাল মার্কেটিং করে নানানভাবে আমরা সেল করতে পারি, কিন্তু ডিরেক্ট যে সেলগুলো হয়, সরাসরি সেল, ট্রেডিশনাল সেল যেটা, সেটাও কিন্তু খুবই কার্যকরী। এটা অনেক পুরনো একটা মেথড হলেও এটা খুবই কার্যকরী। সেখানেও আপনাকে প্রযুক্তির সাহায্য নিতে হবে, কিছু করার নাই, এবং প্রযুক্তির সাহায্য নিয়েই কাজটা করতে হবে। সেটা কিভাবে? আপনি যেমন প্রথমেই যেটা করতে পারেন সেটা হচ্ছে 100টা কাস্টমারের একটা ডাটাবেস তৈরি করুন। পোটেনশিয়াল কাস্টমার যারা আপনার প্রোডাক্ট বা সার্ভিস নেবে, তারা কোথায় থাকে, তারা কারা, কোন সেক্টরের, কোন ধরনের মানুষ, কোন বয়সের মানুষ, তারা কি B2B নাকি B2C, এটা আগে আপনি তালিকা করেন। করে আপনি সেই সেক্টর ওয়াইজ 100 জনের একটা তালিকা নেন। এই তালিকা কোথা থেকে পাবেন আপনি? এই তালিকা আপনি খুব সহজেই গুগল থেকে এখন পেতে পারেন, খুব সহজেই পাবেন। প্রত্যেকটা সেক্টরের ডিরেক্টরি আছে গুগলে, প্রত্যেকটা সেক্টরের তথ্য আছে গুগলে, বা বিভিন্ন ডিরেক্টরি বই কিনতে পাওয়া যায়, সেখান থেকে আপনি পেতে পারেন। সো আপনি প্রথমেই একদম যারা নবিশ, মানে একেবারে নতুন মার্কেটিং করতে যাচ্ছেন, তারা কিন্তু এভাবে চিন্তা করতে পারেন যে প্রথমে আমি আমার প্রোডাক্ট যারা কিনবে, যাদেরকে আমি আমার কাস্টমার ভেবে আমি প্রোডাক্ট বানিয়েছি বা আমার প্রতিষ্ঠানের কোম্পানির কাজ শুরু করেছি, তাদেরকে চিহ্নিত করে তাদের একটা ডেটাবেস তৈরি করা। সেটা লোকেশন ভিত্তিক হতে পারে, কোনো ঢাকার হতে পারে, চট্টগ্রামের হতে পারে, বা সারা দেশের হতে পারে, বা কোনো একটা জেলার হতে পারে। সেটা সেক্টর ভিত্তিক হতে পারে, গার্মেন্টস, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিজ, বাইং হাউস, তারপরে মাল্টিন্যাশনাল কোম্পানি, এনজিও, এনিথিং, যে কোনো পর্যায়ের হতে পারে। সেই তালিকাগুলো করে 100 জনের একটা তালিকা আগে নিয়ে আপনি বসেন, 100টা। এখন আপনি 100 জনকে কমিউনিকেট করেন। যত ধরনের কমিউনিকেশনের ওয়ে আছে, ফোন কলস, টেক্সট করা, লিঙ্কডিনে যোগাযোগ করা, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা, ইনস্টাগ্রামে যোগাযোগ করা, যত ধরনের মেথড আছে সব মেথডে, ইনবক্সে যোগাযোগ করা। আপনি সেই মানে সেটা কি করতে হবে? আপনাকে আপনার পরিচয় দিতে হবে, বা আপনার প্রোডাক্ট নিয়ে কথা বলতে হবে, ছবি পাঠাতে হবে, যেগুলো নর্মালি করে সেই জিনিসগুলো নিয়ে করেন। 100 জনকে পাঠান। 100 জনের মধ্যে হয়তো বা 10 জন রেসপন্স করবে। এই 10 জন থেকে সাথে পরবর্তী কমিউনিকেট করে, ইমেলের মাধ্যমে হতে পারে, পরবর্তী কমিউনিকেশন করে 5টা মিটিং সেট করেন। 5 জন হয়তো আপনাকে মিটিং টাইম দেওয়ার জন্য টাইম দিতে পারে, বা 2 জন দিতে পারে, হোয়াট এভার। সেই 2 জন থেকে বা 5 জন থেকে একটা সেল নিশ্চিত করুন। তাহলে দেখেন 100 জনকে, আমি যেটা বলছি টার্গেটটা এরকম হওয়া উচিত। এত হার্ডল, এত কষ্টকর হতে পারে ব্যাপারটা, বা এত চ্যালেঞ্জিং এবং এত স্লো হইতে পারে ব্যাপারটা, তারপরেও খুবই গুরুত্বপূর্ণ। আপনি 100টা লোকের সাথে যোগাযোগ করে একটা সেল হয়তো আপনি কনফার্ম করতে পারবেন। হয়তো পরবর্তী আরও 100 জনের সাথে যোগাযোগ করে আরেকটা সেল কনফার্ম করতে পারবেন, হোক সেটা। কিন্তু এটাও একটা ওয়ে, সময় লাগবে, কিন্তু পরের 100 হয়তো অত সময় লাগবে না, কারণ বাই দিস টাইম আপনি অনেক টেকনিক বুঝে যাবেন, কার কি টেস্ট আপনি সেটা বুঝে যাবেন। আচ্ছা, এখন প্রথম যে 100 জনকে কল করেছেন, এই 100 জন কি বাদ আপনার তালিকা থেকে আর কোনোদিন তাদের সাথে যোগাযোগ করবেন না? 99 জন রেসপন্স করে নাই, একজন করেছে, বাকি 99 জনের সাথে আর যোগাযোগ করবেন না? বিকজ আপনি এখানে সময় বিনিয়োগ করেছেন, শ্রম বিনিয়োগ করেছেন, মেধা বিনিয়োগ করেছেন। সো এটা হারানো যাবে না। তাদেরকে আবার কমিউনিকেট করতে হবে কিছুদিন পরে, গ্যাপ দিয়ে তাদেরকে টেক্সট পাঠাতে হবে, তাদেরকে বিভিন্ন দিবসে, ঈদের সময় বা বিভিন্ন নববর্ষে তাদেরকে টেক্সট পাঠালেন, পাশে আপনার নামটা এবং আপনার প্রতিষ্ঠানের নামটা ছোট করে লিখে দিলেন, তাহলে আপনার নামটা মনে রাখবে। তাকে সবচেয়ে বেশি মনে করানো দরকার আপনার নাম, আপনার প্রতিষ্ঠানের নাম, আর কিছু না। এটা শুধু তার মাথায় একবার ঢুকাতে পারলে হবে। তবে কোনো যোগাযোগ যেন বিরক্তিকর না হয়। আপনি আজকে করলেন, রেসপন্স করলেন, কাউকে আবার করলেন, পরশু আবার করলেন, ব্যাপারটা এরকম না। একটু গ্যাপ দিতে হবে, কারণ কখন যে আপনার জিনিসটা সে পছন্দ করবে এর নো। সো এইভাবে চলতে থাকবে। পরবর্তীতে আপনি আবার 100 জন, নতুন 100 জনের তালিকা নেন, তৈরি করেন, গুগল থেকে নামান, ডিরেক্টরি থেকে নামান, বিভিন্ন পত্রপত্রিকা থেকে নামান, নিয়ে বা ফিল্ড ভিজিট থেকে নামান। আমরা তো ফিল্ড ভিজিটও করি,
ফিল্ড ভিজিট থেকে আমরা অনেক সময় ভিজিটিং কার্ড কালেকশনও করি, ফিল্ড ভিজিট করে, তাই না? সেখান থেকে নামান। সো নামিয়ে আবার 100 জনের সাথে কমিউনিকেট করেন, সেখান থেকে হয়তো আবার 1 বা 2 জন রেসপন্স করবে। এইভাবে করতে করতে আপনি একবার চিন্তা করেন যে আপনার যদি 100 ক্লায়েন্ট আপনি সেল ডান হয়ে যায়, 100, এইভাবে করতে করতে যদি যেদিন 100 সেল ডান হয়ে যাবে, বা 200 হবে, বা 300 হবে, বা 1000 হবে, এরপরে কিন্তু আপনার প্রতিষ্ঠানের জন্য, ব্যক্তিগতভাবে আপনার জন্য সেল করাটা একটা তুড়ি মারা ব্যাপার হয়ে যাবে। কারণ 100 সেলের পর থেকে আপনি দেখবেন যে 2 ধরনের সেল পাওয়া শুরু করবেন। একটা হলো আপনার রিপিট কাস্টমার, মানে যে একবার নিয়েছে সে আবার নিবে, যেহেতু আপনার প্রোডাক্ট ভালো, প্রাইস ভালো, সার্ভিস ভালো, সব কিছু ভালো, ব্যবহার ভালো, কাস্টমার কেয়ার ভালো, আফটার সেল সার্ভিস ভালো, সে আবার নিবে। এটা হলো একটা ঘটনা। আরেকটা ঘটনা হলো সে অন্যকে বলবে আপনার প্রোডাক্ট কিনতে, রেফারেন্স সেল পাবেন আপনি। এটা হলো রিপিট সেল, এটা হলো রেফারেন্স সেল, দুটোই আপনি পাবেন। সো এই 2টা সেল মিলিয়ে দেখবেন যে প্রতিনিয়ত আপনার নিজে মার্কেটিং করা ছাড়াও আপনার সেল আসতে থাকছে। সো ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। এবং এটা একটা দারুণ পরিসংখ্যান আছে যে একটা কোম্পানি আস্তে আস্তে যখন এরকম পুরনো হতে থাকে, তখন তার মান্থলি যে সেল আসে তা দেখা যায় 50 to 60% রিপিট কাস্টমার অথবা রেফারেন্স কাস্টমার থেকে সেল আসে। নতুন সেল হয়তো 30 to 40%। তার মানে আমাদের রেফারেন্স কাস্টমার এবং রিপিট কাস্টমারের উপরে নজর দিতে হবে যখন আমাদের সেলটা বাড়া শুরু হবে। এবং তারাই আপনি কতজন সেলস লোক নেবেন, ওরাই হয়ে যাবে আপনার সেলস অ্যাম্বাসেডর। তারা আরেকজনকে বলবে যে এদের প্রোডাক্ট ভালো, সার্ভিস ভালো। সেই জন্য যেটা করতে হবে, ওয়ান টাইম সেলের কোনো সুযোগ নেই যে আপনি একবার অনেক দামে অনেক লাভ টাপ করে ফেললেন একজনের কাছ থেকে, তবে সারা জীবনের জন্য কাস্টমারকে হারাইলেন। বা সে হয়তো প্রোডাক্টটা রিপ্লেস করার জন্য আপনি আসছে, তার সঙ্গে দুর্ব্যবহার করলেন, তাকে দূর দূর করে তাড়িয়ে দিলেন। নো, দিস ইজ রং। টেক ইট অ্যাজ এ ইনভেস্টমেন্ট। যদি পলিসির মধ্যে থাকে তাকে ফেরত দিয়ে দেন, এবং পলিসির মধ্যে না থাকলেও তাকে কোনো না কোনোভাবে এটুকু সাহায্য করেন বা সহযোগিতা করেন যাতে সে বুঝতে পারে যে আপনি কিছুটা কষ্ট স্বীকার করে হলেও, কিছুটা লস স্বীকার করে হলেও তার উপকার করেছেন। সে আর 10 জনকে গিয়ে বলবে। এবং এই লসটাকে যদি আপনি মার্কেটিং কস্ট হিসেবে নেন, নিলে আপনি আরও 10টা কাস্টমার পাবেন তার মাধ্যমে কোনো মার্কেটিং না করে। সো এভাবে সেল বাড়াতে হবে, এভাবেই সেল বাড়াতে হবে। সেই জন্য আপনাকে এই মেথডগুলো যখন আপনি ফলো করবেন, যেভাবে বললাম, কন্টিনিউয়াস, এবং আপনার নিজের একটা ডাটাবেস থাকতে হবে। প্রতিষ্ঠানের কার সাথে যোগাযোগ হচ্ছে এভরিডে, আপনার সেলস টিম কাদের সাথে কমিউনিকেট করছে তার একটা ডাটাবেস থাকতে হবে। মুখে মুখে, মনে মনে বা কার্ড কতগুলো ফোল্ডারের মধ্যে রেখে দিলাম, এভাবে কিন্তু হবে না। এটা একটা এক্সেলে বা একটা সফটওয়্যারে একটা ডাটাবেস থাকতে হবে। এবং প্রতিটা কাস্টমার, প্রতিটা যোগাযোগ খুবই ইম্পর্ট্যান্ট, কারণ তাকে ছেড়ে দেওয়া যাবে না যতক্ষণ না সেল হচ্ছে। কারণ এটা একটা অসাধারণ সিদ্ধান্ত যে আপনি সরাসরি যোগাযোগ করে আপনার সিদ্ধান্তগুলো, আপনার সেলের সিদ্ধান্তটা তার থেকে বের করে আনছেন আপনি। এটা একটা সৃজনশীল কাজ, এটা একটা অসাধারণ কাজ। এবং সেলসই হচ্ছে একটা প্রতিষ্ঠানের হার্ট। আপনি যতই সাজান একটা অফিস, যতই আপনার প্রোডাক্ট অনেক সুন্দর হোক, আপনার সেল যদি না হয়, আপনি প্রপারলি যদি কমিউনিকেট করতে না পারেন, মার্কেটিং করতে না পারেন, কোনো লাভ হবে না। সেজন্য ডিরেক্ট মার্কেটিংয়ের ক্ষেত্রে এই যে জিনিসগুলো বললাম, এগুলো ফলো করতে পারেন, তাহলে আপনার সেল ডেফিনেটলি বাড়বে।